প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের সংবাদপত্র পরিক্রমা। আজ শনিবার 5ই অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 20 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 1ই রবিউল সানি 1446। প্রথম আলোর প্রধান সংবাদ। সড়কে দুর্নীতি নেপথ্যে কাদের সব প্রভাবশালীরা। সড়ক ও সেতু নির্মাণ মেরামত, 12 বছরের সড়কে ব্যয় 83,000 কোটি টাকা। কাজ পেয়েছে 15 প্রতিষ্ঠান। আশীর্বাদ ছিল কাদের, শেখ সেলিম, শেখ হেলাল, তারেক সিদ্দিকের। 18,000 কর্মী নেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। সংস্কার কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করতে পারে। ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন। লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, প্রয়োজনে ইসরায়েলে আবার হামলা হবে, খামেনির হুঁশিয়ারি। সাত বছর পর ফলাফলের ভিত্তিতে আসন বরাদ্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হওয়ার নিয়ম মেনে সর্বশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল 17 সালের জুনে। এরপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসব নিয়ন্ত্রণ করতেন। প্রথম আলোর সম্পাদকীয়। বিপ্লবের পরের গণতন্ত্রের চেহারাটা কেমন হবে? ঊর্ধ্বমুখী প্রবাসী আয় এই ধারা অব্যাহত থাকুক, বন্ধ হোক হুন্ডি। তরুণেরা কেন এভাবে শক্তি ক্ষয় করছেন, লিখেছেন রাফসান গালিব। শিল্পকলার দুর্নীতি, সংস্কৃতি মুক্ত ক্ষমতার কেরানিগিরি থেকে। ঘৃণা আর গুলির রাজনীতি পাকিস্তানে। ইংরেজি পত্রিকা ডেইলি স্টার সংবাদ। এসএস পাওয়ার rejoinder, the Daily Star retracts story. 2 months of July uprising, many injured, staring at black future. Malaysia may consider entry of 18,000 workers. Yunus Anwar Ibrahim hold bilateral talks, discuss possibility of increasing the number of KL bound workers. Iran's allies will keep fighting Israel, says Khomeini, as Israeli offensive in Lebanon's countries. Air raid on West Bengal refugee camp kills 18. Editorial page. Teachers' empowerment can do wonders for our education. লিখেছেন আনু মাহমুদ। দুর্গাপূজা concerns must be put to bed. Sustained cooperative efforts vital to ensure security. Equip teachers to bring positive changes in education. Ensure sufficient supply of fertilizers. Address the gas crisis, import challenges. এই ছিল ডেইলি স্টার সংবাদ। মানব জীবনের সংবাদ। নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদে জটিলতা। ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে তরুণরা। পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে উচ্ছ্বসিত ইউনুস। 18,000 কর্মীর মালয়েশিয়ার দরজা খুলল। কেউ তদবির করলে প্রথমে তাকে বাদ দেওয়া উচিত। কার্যকর হয়নি সরকারের বেঁধে দেওয়া ডিমের দাম। এনআরবি ব্যাংকে অস্থিরতা বাড়ছে, খেলাপি ঋণ। শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এখন তোমরা কোথায়, কোন জঙ্গলে লুকিয়ে আছো? হিজবুত তাহরীর সমন্বয়ক ইমতিয়াজ রিমান্ডে। বায়তুল মোকাররম থেকে আটক 4।
বিএনপি নেতার নাম ভাঙিয়ে কলেজে প্রবেশের চেষ্টা, ব্যারিস্টার অসীম বললেন চিনিই না অধ্যক্ষকে। দুর্নীতির বড় পুত্র আনারুজ্জামানের এপিএস শহীদ, ধরাছোঁয়ার বাইরে একরাম ও পুত্র শাবাব, চিকিৎসার নামে প্রতারণা, কোটিপতি কবির। দেশ রূপান্তর, যা চাইবে রাজনৈতিক দলগুলো। 18,000 কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ আজ। প্রশাসন বিচার বিভাগে আগে সংস্কার নিয়ে আলোচনা করবে বিএনপি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের গুরুত্ব দেবে ইসলামী আন্দোলন। আলোচনার এজেন্ডার ওপর নির্ভর করছে সংস্কারের বিষয়ে জামাতের প্রস্তাব। রাজনৈতিক দলগুলো আস্থার মধ্যে আনার পরামর্শ দেবে গণতন্ত্র মঞ্চ। 6 ফুট ওভার ব্রিজে পা পড়েনি কারো, রাজশাহী নগরী। অর্ধশত কোটি টাকার 8 ফুট ওভার ব্রিজ, সঠিক স্থান নির্বাচন হয়নি অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। নগর কর্তৃপক্ষ বলছে নগরবাসীকে অভ্যস্ত করতে কাজ চলছে। খালেদা জিয়াকে হত্যা চেষ্টা আসামি শেখ হাসিনা। ছাত্রলীগ নেতাকে পেটাতে বাড়ি থেকে চট্টগ্রাম। গাইবান্ধা আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ। আর কত শ্রমিক মিলবে পরিচয়? আর কত শ্রমে মিলবে পরিচয়? দেশে প্রায় 1 কোটি পরিবহন শ্রমিকের নিয়োগপত্র নেই। ইসরায়েলে খুব বেশি দিন কাটবে না, জুমার খুতবায় খামেনি। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের 11টি বিমান হামলা, নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরিকে লক্ষ্য করে হামলার দাবি। দিগন্ত, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। খালেদা জিয়াকে বালুর ট্রাক নিয়ে আউকে দেয়ার ঘটনা মামলা, আসামি শেখ হাসিনা সহ 99 জন। ব্রাজিলের সাথে সম্পর্ক জোরদার আগ্রহী ঢাকা, সুসম্পর্কে এগিয়ে নেওয়ার প্রত্যয়। মিরসরাই তৈরি হবে ড্রোন বিনিয়োগ 550 কোটি। যক্ষ্মা রোগীদের বিশাল অংশ শনাক্ত হচ্ছে না। দুর্নীতির সিন্ডিকেট মুক্ত হয়নি সমবায় অধিদপ্তর, জাতিকে আর বিরক্ত করার সুযোগ দেব না বললেন ডক্টর শফিকুর রহমান। দেশ বিদেশে মির্জা আজমের সম্পদের পাহাড়। বৃষ্টিতে কুষ্টিয়ায় ফসলের ক্ষতি 10 কোটি টাকার বেশি। লিবিয়া থেকে 2,650 অবৈধ বাংলাদেশি ফেরত। বৈধ কর্মী বহির্গমন ছাড়পত্র বন্ধ। বাঁধ ভেঙে শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত, কয়েক হাজার পরিবার পানিবন্দী। আলেম সমাজের নামে বিষোদাগারের বিরুদ্ধে 151 আলেমের বিবৃতি। মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বেড়েছে 29%। ডিমের ডজন 180, সবজির দামও বাড়তি। লালমনিরহাটে সরকারি 600 বস্তা চাল উদ্ধার। আজকের পত্রিকা, বাবা ছেলের দখল বাণিজ্য, দলীয় নেতারাও আক্রান্ত। পাবনার বেড়া সাথিয়া, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার ছেলে সাবেক মেয়র আসিফ শামস রঞ্জনের বিরুদ্ধে মুখ খুললেন এলাকাবাসীরা। নৌবন্দর হুরাসাগর নদ ও আশেপাশের শতাধিক বিঘা জমি দখল। নদ থেকে কয়েক কোটি টাকার বালু বাণিজ্যে জড়িত ছিলেন বাবা ছেলে। মালয়েশিয়ার পথ খুলছে বঞ্চিত 18,000-এর। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেবে না আনোয়ার। দ্বিপক্ষীয় সম্পর্ক সমন্বিত কৌশলগত অংশীদারত্বে নিতে জোর দিচ্ছে কুয়ালালামপুর। আসিয়ান সংলাপে অংশীদার ও রোহিঙ্গা ফেরাতে সহায়তা প্রত্যাশার ইউনিসের। সংলাপ গুরুত্ব পাবে সংস্কার ও লোকশিল্প ও আইনশৃঙ্খলা। খালেদাকে হত্যার চেষ্টা, হাসিনার বিরুদ্ধে মামলা। বৃষ্টি থাকবে আরও 2 দিন। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসল শেরপুর। ঝিনাইগাতীর মহারশী নদীর বাঁধ ভেঙেছে 5 জায়গায়। নালিতাবাড়ির ভোগাই ও চেপ্পাখালীরও বাঁধ ভেঙেছে, ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার। ময়মনসিংহ বিভাগের অন্য 3 জেলারও নিম্নাঞ্চল ডুবেছে।
আবার এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 বিভাগ। ইসরায়েল বেশি দিন টিকবে না বললেন খামেনি। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবানন। ইসরায়েলে হামলা, 4 দিনে 2000 স্থাপনায় হামলা। ধ্বংস হয়েছে 37টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 1,16,000 অন্তঃসত্ত্বা স্বাস্থ্যসেবার বাইরে। 250 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি। জয় দিন। বাজার নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া, সিন্ডিকেটের কবলে জিম্মি বাজার। মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই 18,000 কর্মী। ইউনূস ইব্রাহিমের যৌথ সংবাদ সম্মেলনে সম্পর্কে নতুন উচ্চতার দিকে নিয়ে যেতে ঐক্যমত্য বন্ধুকে কাজ পেয়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা। ভারতের ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা। সেপ্টেম্বরে গণপিটুনির 36 ঘণ্টায় 28 মৃত্যু। বরিয়া আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। পাওয়ার সংস্কার কমিশনের সদস্যের নাম সহ প্রজ্ঞাপন জারি। গাজীপুরে ছুটির দিনেও খোলা ছিল 30% কারখানা। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব। ইরানের আকাশ এড়াচ্ছে ঢাকা ইউরোপগামী এয়ারলাইন্স। সাধারণ 7 দিন, সমীর 3 দিনের রিমান্ডে। সম্পাদকীয় বৈষম্যহীন বাংলাদেশে কাম্য, লিখেছেন আমল বড়ুয়া। বিশ্বকাপে মেয়েদের জয়, আমাদের অভিনন্দন। শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া শেষে করে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে না। বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবী এখন 3য় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। সমকাল। পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর। বাংলাদেশের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস। সেই 18,000 কর্মীকে নেবে কুয়ালালামপুর। মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে উপর্জোর, প্রত্যাশা থেকে অনেক অগ্রগতি কম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নারীও দিয়েছে প্রাণ। সরকারি তালিকায় 7 জন শহীদ। হামলা গুলিতে আহত শতাধিক। অনেককে পিটিয়েছে কুপিয়েছে ছাত্রলীগ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল, শেরপুরে 2 জেলা হঠাৎ প্লাবিত, মৃত্যু 2 জন। সংস্কার কমিশনের নাখোশ বিএনপি সহ কয়েক দল। ইসি সংস্কার কমিশনের ঢুলি ও আলিমে আপত্তি। উপদেষ্টার মজুমদার, ডিজি ও সিদ্দিকীতে ক্ষোভ, ডাক পায়নি জাতীয় পার্টি। ইত্তেফাক। বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম। 18,000 কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। আসিয়ানে সংলাপ অংশীদার হতে কুয়ালালামপুর সমর্থন চান ডক্টর ইউনূস। রেলওয়ে 4 প্রকল্প, সময় আর ব্যয় বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। মিরসরাই ঝর্ণায় ছবি তুলতে গিয়ে 2 ছাত্রের মৃত্যু। পাহাড়ি ঢলে পানির নিচে শেরপুর শতাধিক গ্রাম। ময়মনসিংহে বন্যা, ভেঙে গেছে 2 নদীর বাঁধ। কালের কণ্ঠ। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ ও সম্ভাবনার যাত্রা।
বাংলাদেশকে আকুণ্ঠ সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের। জনগণের কোনো অভিপ্রায় এখনও বাস্তবায়িত হয়নি। আগের পদ্ধতিতে ফিরছে শিক্ষা, সাহসী পদক্ষেপ আস্থায় ব্যাংক খাত, সংস্কারের টাস্কফোর্স গঠন, 11 ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, দুর্বল ব্যাংকের তারল্য সহায়তা, ডলারের দর অনেকটাই স্থিতিশীল, মব জাস্টিস অপ্রত্যাশিত ও লজ্জাজনক, যন্ত্রণায় কাতরাচ্ছে গুরুতর আহতরা, ভয়ঙ্কর আয়নাঘরের উন্মোচন, রংকারে ধ্বংস করে দেওয়া হয়েছে আলামত, এখনও নিখোঁজ অনেকে, ফিরে আসা ব্যক্তিদের ভয়াবহ নির্যাতনের বর্ণনা, গণহত্যার তদন্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, ক্লাসে ফিরেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিন, বাতিল বর্জ্য শোধনাগার প্রকল্প, কর্ণফুলী নদীর চরে বর্জ্য শোধনাগার স্থাপন করা হলে নদীর পানি দূষিত হওয়ার সংখ্যা, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর প্রকল্প বাতিলের চিঠি, মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ, তারেক রহমানের ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহারের দাবি, 3 বছরে পশ্চিমাঞ্চল রেলের 23 ট্রেন বন্ধ, হোসেন জিল্লুর রহমান বলেন, আহত সাঈদের আত্মত্যাগ বাংলাদেশকে উৎসাহিত করেছে। সুষ্ঠু পরিবেশ দুর্গাপূজা হবে বললেন টুকু। জেনারেল সাকি, হাসিনা মুরব্বীরা পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে। কাঁচামরিচের দামে আগুন, রাজপথে শক্তিশালী ভিত ধরে রাখতে হবে যুবদল সভাপতি। মা বাবার পর মারা গেল শিশু সন্তানও। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা। প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব। 8 দফা দাবিতে সম্মিলিত সংখ্যালঘু জোটের বিক্ষোভ। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিপিসি ও বাকশিসের। স্ত্রী বিচ্ছেদের জের, বন্ধুর হাতে আওয়ামী লীগ নেতা খুন। 2 দিনব্যাপী নজরুল নাট্য উৎসব। সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত 1, আহত 15। কিনতে এসে মোটরসাইকেল নিয়ে উধাও যুবক। যুগান্তর। যুগান্তর সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে। সাদ মুসা সহ 5 প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত খেলাপি ঘোষণা। ন্যাশনাল ব্যাংকের 5,424 কোটি টাকা লুট। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। আলোচনা আসতে পারে ইসি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব। সংস্কারে কেমন সময় লাগবে, কতদিন পর নির্বাচন। সংস্কার কাঠামো, আইন ও বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনায় সংস্কারের বিষয়। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, এবার টার্গেট নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি। ডক্টর ইউনূস আনোয়ার ইব্রাহিম বৈঠক। ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদার একমত। খেলাপি নবায়ন সুদ মওকুফ ও বিশেষ ছাড়ের সব সুবিধা। ঋণ জালিয়াতির দেরি।
মামলায় আটকে থাকা খেলাপি ঋণ উদ্ধারের ব্যবস্থা নিন। নীতি লিখেছেন ডক্টর আর.এম. দেবনাথ। বিগত সরকারের আয়নাঘর, চুলচেরা তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। তামাক পণ্যের যথেষ্ট ব্যবহার, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেশ। শিক্ষাক্ষেত্রে কিছু হতাশার চিত্র। শিক্ষক বন্দনা কেবল দিবসই বন্দী। প্রিয় দর্শক, এই ছিল আজকের শনিবারের সংবাদ পরিক্রমা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন অথবা মতামত জানাতে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।